কাতা আমালহু মেহরবানি করে সামনে যারা আছেন বসে পড়ুন, সবাই বসে পড়ুন প্লিজ প্লিজ সবাই বসে পড়ুন। চেয়ারম্যান স্যার এখনই লাইনে আসবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস, ছোট্ট একখানা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন মরে যায় পৃথিবীর সাথে তার সমস্ত সম্পর্ক এক সেকেন্ডের মধ্যে ডিসকানেক্ট হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইল্লা মিন সালাস, মানুষ মারা যাওয়ার পরেও সেই মৃত ব্যক্তির সাথে দুনিয়ার তিনটা বস্তুর সম্পর্ক থাকে, আর কোনো সম্পর্ক থাকে না। একটা হচ্ছে, এক নম্বর সদকায়ে জারিয়া, কোন ব্যক্তি তার জীবদ্দশায় যদি কোনো দান সদকা করে যায়, কোন ধর্মীয় কাজে, মানুষের সেবায়, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য কোনো কাজ করে যায়, তাহলে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যত মানুষ উপকৃত হয়, যত মানুষ ওই সদকায়ে জারিয়া থেকে উপকৃত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমলনামার মধ্যে কিয়ামত পর্যন্ত সওয়াব দান করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরি ম্যান মাস্ট হ্যাভ মিট টু দ্য ডিকে, প্রত্যেককে মৃত্যুর শরবতের পেয়ালা পান করতে হবে। এখান থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ আমাদের কারো নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নম্বর কথা হচ্ছে, প্রথম হলো সদকায়ে জারিয়া। কোন ব্যক্তি তার কর্মময় জীবনে, হায়াতি জীবনে যদি সদকায়ে জারিয়া করে যায়, আল্লাহ তার কিয়ামত পর্যন্ত তার আমলনামার মধ্যে সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে আও ইলমুন ইয়ালতাফিউ বিহিন নাস, জীবিত থাকা অবস্থায় যদি সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এখন এসে উপস্থিত হয়েছেন তারুণ্যের অহংকার, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আমাদের, আর আমাদের স্যারের হচ্ছে বাবা, যেই বাবা হারিয়েছে সে বুঝে বাবার কষ্ট কতটুকু। গতকালকের আলোচনায় স্যার হতভম্ব হয়ে গিয়েছেন সিনিয়র নেতৃবৃন্দের আলোচনায়। আজকে আমরা সকলে দোয়া করব রব্বে কারীম যেন আমাদের অভিভাবক, আমাদের এই আজকের আইডল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ পাক শহীদ হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন, এবং জান্নাতের উচ্চ মাকাম যেন আল্লাহ পাক দান করেন। নেতৃবৃন্দ, আমাদের সময় অত্যন্ত কম, স্যার যেহেতু জুমার নামাজে যাবেন, আমি এ পর্যায়ে মিলাদ এবং দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক আলহাজ মাওলানা সেলিম রাজা ভাইকে মিলাদ এবং দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালামটা কি নেবেন না আপনারা? শুকর, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আর জোরে সুরে পড়তে হবে মহব্বতের সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ওই রাজারে বাংলার হাওয়া, ওই যে সোনার মদিনা, নবীর সালাম পৌঁছাই দিও পাক নবীজির রওজায়। আল্লাহ সাল্লি আলা
سيدنا محمد وعلى آل سيدنا صلى الله عليه وسلم صلى الله صلى الله عليه صلى الله يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام वक्त का समके सतारा हाजिरी का हो इशारा देख कर रजा प्यारा फिर कहे खादिम तुम्हारा या नबी يا رسول سلام عليك يا سلام صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله عرش का मदीना परशों का काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا صلوا يا كما بارك صل على سيدنا المصطفى جمع إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله আমরা সকলে দোয়া করব মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য, তার পরিবার পরিজনের জন্য, তার বাবা মার জন্য, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার জন্য দোয়া করব, তার স্নেহ ছোট ভাই আরাফাত রহমান কোকোর জন্য, সাথে সাথে মহান স্বাধীনতার ঘোষক স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত আমাদের নেতাকর্মী ইন্তেকাল করেছেন সকলের জন্য দোয়া করব, আমাদের বাপ মার জন্য দোয়া করব, খাস করে আমাদের মহাজননী সাবেক প্রধানমন্ত্রী দেশের নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদার জন্য খাস করে দোয়া করব দেশের গণতন্ত্রের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে সকল কিছুর জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তোমার শাহিদের হাত উঠাইলাম। মাবুদ মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নিন।
আয় আল্লাহ, মহান স্বাধীনতার ঘোষককে আপনি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে দিন। আল্লাহ, আরাফাত রহমান কুকু ওই বনানী কবরস্থানে শুয়ে আছে, আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, তাকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। আয় রাব্বুল আলামিন, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, দেশের সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সাবেক প্রধানমন্ত্রী, আল্লাহ আমাদের মা জননী দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, রব্বুল আলামিন মেহেরবানি করিয়া খাস করিয়া আপনার শাহী দরবার হাত উঠাইলাম আজ পবিত্র জুমার দিন, হজের মাসে। আল্লাহ মেহেরবানি করে আমাদের নেত্রীকে আপনি সুস্থ করে দিন। আল্লাহ, তাকে না খাওয়া দান করে দিন। আয় আল্লাহ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, তাকে আপনার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ, এই দেশের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, আল্লাহ ইসলামী মূল্যবোধের জন্য, ধর্মীয় মূল্যবোধের জন্য, আল্লাহ তাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, সকল ষড়যন্ত্র থেকে, সকল বিপদ আপদ থেকে আপনি তাকে হেফাজত করুন। আল্লাহ, তাকে ন্যায় খাওয়ার দান করে দিন। আল্লাহ, মেহেরবানি করে আপনি তাকে ন্যায় খাওয়ার দান করে দিন। আল্লাহ, সকল ষড়যন্ত্র বদলাত করে যেন বাংলাদেশে এসে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্যে আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রী হতে পারে, এদেশের খেদমত করতে পারে, এদেশের মানুষের খেদমত করতে পারে, তৌফিক দান করে দিন। আল্লাহ, আপনি আমাদের সবার দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, আমাদের সকলের দোয়াগুলা আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।